हाँ सुशीला, सुशीला दी हाथ रान्ना खाबेन एबार। सुशीला दी के देखे निन। सुशीला दी यहाँ का क्वाश का रान्ना अच्छा है ना, टेस्टी है ना, और राय साग का अच्छा टेस्टी है ना। देखुन बांगाली होम स्टे खाबार खाबेन। अच्छा ये कौन सा है, क्या किया ये टाका, ये बोलिए ना। अच्छा इसी का सब्जी होता है ना, सब्जी नहीं होता है, इसका আচার খেতে হয়, যেটা আমি খেলাম এখন, যেটা আমি এখন খেলাম। বাহ বাহ বাহ, এটা আসলে অবশ্যই কিন্তু আমি আপনাদের ভালো করে একটু দেখাই। এই ফলটা অবশ্যই আপনারা আসলে খাবেন, কারণ এটা গ্যাসের প্রবলেমের জন্য দারুণ উপকারী। এটা আচার করে খায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগে। আপনার নামটা আরেকবার বলে দিন। সুশীলা। সুশীলাদির হাতের রান্না খাবেন, চলে আসুন এবার এই প্রতিষ্ঠানে, ঠিক আছে। আর আমার এই বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার পেছনে যার অবদান রয়েছে তিনি হচ্ছেন এই সন্তোষ দা, ঠিক আছে। পোর্শনটা এত সুন্দর না, এইটা রাস্তা, এখান দিয়ে নিচে নেওয়া যায় আবার ওপরে ওঠা যায়, অসাধারণ পরিবেশ। চলুন এবার একটা প্রতিষ্ঠান আজকে নিয়ে এসেছি। এই প্রতিষ্ঠানটা কিন্তু 12 মাসের যে কোনো সময় আসা যেতে পারে, তবে হ্যাঁ বয়স হয়েছে বলে এতগুলো সিঁড়ি সেটা দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ আমার চ্যানেলে কিন্তু ইদানিং বেশ কয়েকজন বয়স্ককে দেখাচ্ছি যারা এখনও 80-85তেও হেঁটে বেড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে, বাসনপত্র মাজছে, জামা কাপড় কাচ্ছে, অবাক করার মতন। চলুন আজকের একটা ঘরোয়া পরিবেশ দেখাবো। এই পরিবেশটা একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে ঠিক এরকম পরিবেশ, ওপরের অংশটা এরকম, এতটা ভালো লাগবে যে ঘরোয়া পরিবেশে কী করে থাকা যায়। প্রকাণ্ড এক পাথর দেখেছেন। তবে ঘরোয়া পরিবেশে থাকতে গেলে যেরকম থাকার দরকার, যেরকম পাওয়া দরকার, রান্নাবান্না থেকে শুরু করে সবটাই দেখাবো আজকে, সেরা হবে। সঙ্গে থাকুন আর এই দিদির হোমস্টেতে থাকবেন, রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই কিন্তু দারুণ হতে চলেছে। এখন যে পরিবেশন আসছি, অসাধারণ একটা পরিবেশে এসে হাজির হয়েছি। ঠিক সামনের পোর্শনটা এরকম, এত সুন্দর লাগছে না, আর গুছানোর যেন স্বর্গরাজ্যে বসবাস করবেন এবার। দেখেছেন বাইরের পোর্শনটা এত সুন্দর লাগবে। অসাধারণ একটা প্রতিষ্ঠানে মাসওয়ারা হিসেবে থাকবেন, মাসের পর মাস, বাজেট কম হবে। দীর্ঘদিন থাকলে কিন্তু খরচটা ওল্ড এজ হোমে যে বাজেটে থাকছেন সে বাজেটে কিন্তু এসে থাকবেন। চলুন রুমে যাই, খাওয়া দাওয়াগুলো দেখি কেমন আছে, প্রতিষ্ঠানটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। সুস্মিতাদির এই হোমস্টেতে খাওয়ার জন্য কিন্তু কোনো রকম আপনাকে বায়না করতে হবে না, আপনাকে আপনার মুখরোচক খাবার দাবার কিন্তু এখানে পাবেন। একদম রান্নাঘরে ঢুকে পড়লাম, আর রয়েছে এখানকার লোকাল শাকসবজি আর লোকাল ফুডটাও দেখান। বাহ বাহ বাহ। ফলে এই পটল ভাজি আপনি চাইছেন তো, গরম ভাতে একটু পটল ভাজা হবে, কিংবা স্কোয়াশের তরকারি কিন্তু দারুণ হয় এখানে। লোকাল শাকসবজি পাওয়ার জন্য কিন্তু চমৎকার হবে। গরম খাবার কিংবা মোমো কিংবা চাউমিন এগুলো তো রয়েছেই, এছাড়াও লোকাল খাবার পাওয়ার জন্য কিন্তু সেরা আরেকটা প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছি। সুস্মিতাদির এই প্রতিষ্ঠানে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন অসাধারণ। আর ঠিক ডাইনিং স্পেসের পাশের অংশটা দেখুন, এরকম পরিবেশ। দেরি কেন, মাসওয়ারা হিসেবে থাকলে কিন্তু বাজেটটা একদম কমে যাবে, বিশেষ করে জুন জুলাই আগস্ট। দেরি না করে আসুন, মাসওয়ারা হিসেবে থাকুন, বড় বাজেটে থাকতে হবে না, 1500-2000 টাকা পেমেন্ট করতে হবে না। এখানে এমন একটা পেমেন্ট স্ট্রাকচার ঠিক করে দিয়েছি, কথা বলেছি যে আমার চ্যানেলে যারা আসবেন চলছে সাজানো গুছানোর কাজ, যেন কম বাজেটে থাকা যায়। সেটা কেমন হবে, সেটা যেন 500, 700, 600 এরকম বাজেটে যেন থাকা যায়। সুন্দর সুন্দর পরিবেশ, এইরকম একটা পরিবেশে যেন থাকা যায়। কখনো সানি ওয়েদার, কখনো একটুখানি বৃষ্টি হচ্ছে, কখনো একটুখানি মেঘ করেছে, এরকম একটা পরিবেশে এসে থাকবেন, চমৎকার লাগছে। ওরা সময় দেখছে, ফলে এখানকার লোকাল ভাষাটাও সরগর হয়ে যাবেন অল্প দিনের ভেতরে। এই হচ্ছে ব্যাপার। আসুন এবার কম খরচে ভালো থাকার আরেকটা প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কাছ থেকে নাম্বারটা জেনে নিন। উনি পটল ভাজছেন, আমি দেরি করলাম না, দিদি একটু নাম্বারটা বলুন। নমস্কার, তরফ থেকে আমি সুস্মিতা অধিকারী সাহা। আপনারা আসুন, দাওয়াই পানির ভালো ভিউ, বাঙালি খাওয়া দাওয়া, একদম পুরো ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া। এখানে আপনারা নেপালি খাওয়া দাওয়া পাবেন। আমাদের পার হেড ফুডিং লজিং 4 শেয়ারিং হলে 1250, আর ডবল শেয়ারিং হলে 1500, ট্রিপল শেয়ারিং হলে 1300। আপনারা আসুন, আপনাদের কলকাতার ব্যস্ততা জীবন কাটিয়ে এই পাহাড়ে সুন্দর প্রকৃতির আবহাওয়া উপভোগ করুন। আপনারা আসুন, আপনাদের এই 8910024498 এই নাম্বার, আরেকবার বলে দিন নাম্বারটা। 891000 আমারই ভুল হচ্ছে, পুড়ে যাচ্ছে আমার, ওই গ্যাসটা কমিয়ে দিন না।
তাহলে অফ করে দিন গ্যাসটা। আর কিছু আছে নাকি? আমি একটু অফ করে দিই, না হলে না আমার নেপালি শিখে গেছেন না? কত বছর হলো এখানে? এত ভালো লাগছে না, এই পাশ থেকে আমি দেখাচ্ছি বলে একরকম লাগছে, কিন্তু ঠিক অন্য প্রান্তে দাঁড়ালে এর পরিবেশটা অন্যরকম লাগে। যেমন ধরুন ওই পোর্শনটা, এই পোর্শনের যদি দেখি তাহলে দেখবো ঠিক এরকম, ঠিক আমাদেরকেও কিন্তু ওপর থেকে এরকম ছোট্ট গলা লাগবে, এরকম একটা পরিবেশ। আর বাহ বাহ বাহ, যদিও গুছানো নেই কিন্তু রুমগুলো খুব সুন্দর, ভেতরে অ্যাটাচ টয়লেট, আর সামনের পোর্শনগুলো প্রত্যেকটা হোমস্টে না এরকম করে গুছানো আছে। আমার খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশ থাকা খাওয়ার জন্য। আর বিশেষ করে এখানকার আবহাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার মানুষের আচরণ, যেটা বাড়িতে কি হয় একটা টাইম টেবিল মতন খাওয়া দাওয়া না পাওয়ার যে চর্চা তৈরি হয়েছে, তাতে শরীর অবক্ষ হয়ে গেছে। শুধু তাই নয়, এছাড়া হচ্ছে যে শরীর খারাপ হলে তখনই ডাক্তার আসে, সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে। বিভিন্ন স্থানে গিয়ে থাকলে শরীরটা টেস্ট করার জন্য যে ভালো আছি কি না, সেটার জন্য ডাক্তার অন্তকে সপ্তাহে 2-3 বার ভিজিট করবে। তো যদিও এই প্রতিষ্ঠানে এরকম একটা প্রতিষ্ঠানে আসবেন যেখানে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণ নেই, কারণ ওয়েদারটা একটা কারণ, যে এই ওয়েদারে আপনার শরীর খারাপ হবে না। আর দীর্ঘদিন থাকলে এখানকার শাকসবজি খাবার খেলে, বিশেষ করে চিকেন মটন থেকে দূরে থাকলে শরীর আরও সুস্থ হয়ে উঠবে, আরও ভালো থাকবেন, ঠিক আছে। আর এখানকার কর্মজীবী ভীষণ পরিশ্রম করতে পারে, এরকম মানুষজনের সঙ্গে মিশলে অটোমেটিক নিজেরও আরও ভালো লাগবে, ঠিক আছে। খুব সুন্দর সাজানো গুছানো একটা হোমস্টে। এই হোমস্টেতে আসবেন সুস্মিতাদি আর এই বাঙালি এরা, এদের রান্নাবান্না খাবেন, আর এদের সাজানো গুছানো এরকম একটা প্রতিষ্ঠান খুবই ভালো লাগবে, কারণ অনেক অজানাকে জানার সুযোগ হয়ে উঠবে বিভিন্ন স্থানে গিয়ে থাকা শুরু করলে। আর বিশেষ করে এরকম হোমস্টেগুলোতে বাজেট, যেহেতু বৃদ্ধাশ্রমে যে কোনো প্রতিষ্ঠানে যখন উঠছেন তখন কিন্তু 1000 টাকা কিংবা 800 টাকা রেট চার্ট হচ্ছে, কিংবা বড় অঙ্কের ডিপোজিট দিতে হচ্ছে। কিন্তু এরকম প্রতিষ্ঠান অনেক আছে যেখানে আপনাকে যদি এককালীন 1 বছরের টাকা দেওয়া দেখা যায় আরও টাকাটা কমে গেছে, ফলে এটা করা যেতে পারে। আর এরকম পরিবেশে 1 বছর থাকলে না বিশেষ করে 2-3টে রোগ কমে যাবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানে উড়নচণ্ডী ভাব, এখানে নয় ভালো লাগছে না, ওখানে ভালো লাগছে না, ওখানে ভালো লাগছে না, চেঞ্জ করার যে নেচারটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। কারণ এরকম পাহাড়ের উপরে থাকা আর এখানকার পাহাড়ি মানুষের সারল্যতার মধ্যে দিয়ে থাকলে নিজের সারল্যতা আবার ফিরে পাবেন। চলুন, ভালো প্রতিষ্ঠান দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের। আর এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সুস্মিতা দিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাকে এগুলো চা গাছ, এই চা পাতা একদম হোমস্টেতে থাকবেন আর চা পাতা এখান থেকে ছিঁড়ে চা খাবেন, ঠিক আছে। এই হচ্ছে চা পাতা, এই হচ্ছে রান্নাঘরের, আর এরা রেডি হচ্ছে এটাকে আরও দেখতে সুন্দর করে গুছিয়ে ভালো করে গুছাচ্ছে, ফলে আগামী দিনে কিন্তু এটা গুছানো দেখতে সুন্দর হয়ে গেলে বাজেট বেড়ে যাবে। তাই দেরি না করে এখনই আসুন, কি তাই না? এই হচ্ছে ব্যাপার। সামনের পোর্শনে বেসিন, ঠিক আছে, এই হচ্ছে সামনের পোর্শনটা আর রান্নার। এই প্রতিষ্ঠান চালাচ্ছে একজন বাঙালি, আর শান্তনুদার সঙ্গে পরিচয় করে দিলাম, নমস্কার, ঠিক আছে। এই প্রতিষ্ঠানে আসুন, কম খরচে থাকবেন, কারণ মাসোয়ারায় থাকলে আমি কয়েকটা প্রশ্ন ওনাকে করছি, যে প্রশ্নগুলো আমার চ্যানেলের যারা ভিউয়ার্স দেখেন যে প্রশ্নটা থাকে, যদি আমি 15 দিন 1 মাস থাকি তাহলে খরচটি কমবে কি? হ্যাঁ, একদম কমে যাবে। এবং দেখা যাবে যে কলকাতার যে কোনো আচ্ছা হোটেলে গিয়ে থাকলে 500-700 তার থেকে অনেক কমে যাবে। এবং এরকম ন্যাচারাল বিউটি কিন্তু কোনোদিনই জুটবে না, জুটবে কিন্তু আচ্ছা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এই যে দেখছেন, অসাধারণ পরিবেশ পাওয়ার জন্য, ঠিক আছে। নামচি শহর, হ্যাঁ নামচি শহরটা পাচ্ছি না, প্লাস আপনারা দেখুন বাঙালির কাছে উঠবেন, ঠিক আছে, হ্যাঁ বাঙালির কাছে উঠবেন, বাঙালি ঘরোয়া রান্না পাচ্ছেন। কিন্তু আমি আবার রিকোয়েস্ট করবো, এখানকার লোকাল খাবার কিন্তু দারুণ, কি স্কোয়াশ রান্নাটা দারুণ লাগে আমার। আর এখানকার যে শাকটা, রাই শাক একটা আছে, অসাধারণ লাগে খেতে, অসাধারণ টেস্ট। আসুন, মুখের স্বাদ পাল্টান আর ভালো জায়গায় থাকুন, দীর্ঘদিন থাকুন। নমস্কার, আমার নাম শান্তনু অধিকারী, আমরা এই হোমস্টের মালিক। তো বুকিংয়ের জন্য কাইন্ডলি এই নাম্বারটা যোগাযোগ করবেন, 8910024498। হোয়াটসঅ্যাপও আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যদি কোয়ারি করেন আমরা রিপ্লাই দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যোগাযোগ করুন, আশা করবো আপনাদের ভালো লাগবে, আপনারা কোনো রকম নিরাশ হবেন না।